বাংলাদেশের একজন মাওলানা মৃত্যুবরণ করছে। আমরা সুন্নিরা কি পরিমাণ আবেগী হয়ে গিয়েছে। ইন্নালিল্লাহ, জান্নাতের উচ্চ মাকান কবুল করুক, আল্লাহ তাকে মাফ করে দিক। আমার ভয় হচ্ছে, আমি আতঙ্কিত হচ্ছি, আমি কষ্ট পেয়েছি। কারণ আমরা কার জন্য শোক প্রকাশ করছি, খোদা কি কসম আপনি যেন অবাক হয়ে যাবেন। আমরা কার জন্য শোক প্রকাশ করছি? যেই লোকটা দুনিয়া থাকতে আমার নবীকে বলেছিল তিনি লেখাপড়া জানতেন না। আমরা কার জন্য শোক প্রকাশ করছি? যেই লোকটা বলেছিল রসুল দুনিয়াতে একটা সামান্য বীর্য দ্বারা তৈরি হয়েছে। আমরা কার জন্য শোক প্রকাশ করছি? যে আমার রসুলকে গোলাম দাস বলে আখ্যায়িত করেছে। আমরা কার জন্য শোক প্রকাশ করছি? যেই লোকটা মিলাদুন নবীকে হিন্দু জন্মাষ্টমীর সাথে তুলনা করেছে। আমরা কার জন্য শোক প্রকাশ করছি? যেই লোকটা চট্টগ্রাম প্যারেড ময়দানে দাঁড়িয়ে বলেছিল আমার রহমতুল্লাহ আলাইহিকে মশা কামড়ায়, মশা কেন টাঙ্গিয়েছে? যেই লোকটা বলেছিল মিসকিন সর্দারবার স্টুডেন্ট তোমরা যাও কেন এ প্লাস পাওয়ার জন্য, গোল্ডেন এ প্লাস। আর তিনি তো নিজেই মিসকিন, তিনি নিজেই গরিব, তিনি নিজেই ফকির। যেই লোকটা বলেছিল কদম বুসি করা হারাম। আরে কার জন্য আমরা আজকে শোক প্রকাশ করছি? যেই লোকটা মিলাদ ক্যাম্প নিজে করেছিল, পোল্ট্রি মেরে আবার বলেছিল মিলাদ ক্যাম্প করা যাবে না। আমরা কার জন্য শোক প্রকাশ করছি? যেই লোকটা কদম বুসি এবং বলেছিল পীর বাবা তো দূরের কথা, স্বয়ং রাসূলুল্লাহ আমাদেরকে কিচ্ছু দিতে পারে না। খোদার ইজ্জতের কসম এমন কথা যদি আমার মা বলে, আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা পিতা, খোদার কসম তার মৃত্যুতে আমার শোক আসবে না, আমার কষ্ট আসবে না। মনে রেখো, যারা গোস্তাকে রাসূল এদের জন্য শোক প্রকাশ করা যায় না। এদের জন্য দুইটা শব্দ, আর দুইটা শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডান হাত তুলে বলো ঠিক কি না? জি আল্লাহ। যেখানে পবিত্র কোরআনে সূরা আনআমে রব্বুল আলামিন স্পষ্ট এলান করেছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার জমিন থেকে জালিম যখন চলে যাবে তোমরা তার জন্য শোক প্রকাশ করবে না, তোমরা তার জন্য আফসোস করবে না, কারণ সে দুনিয়ার জমিনে গাদ্দারি করেছে। যারা দুশমনে রাসূল এরা মৃত্যুবরণ করলে লিখতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আলহামদুলিল্লাহ। মানে হচ্ছে এই গাদ্দার দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার কারণে আরেকজন মুসলমানকে যাতে করে পথভ্রষ্ট করতে না পারে আলহামদুলিল্লাহ জবান খুলে বলে সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলাম, তিনি মৃত্যুবরণ করার সাথে সাথে নাকি ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হয়ে মানুষ নাকি আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছে। আমি হাদিস মোবারকায় দেখলাম তারা বলছে কেরামত। আমি বললে নাউজুবিল্লাহ। রাসূল সরকারে মদিনার সন্তান হযরত ইব্রাহিম যখন মৃত্যুবরণ করেছে 18 মাসে, তখন হঠাৎ করে সূর্যগ্রহণ হলো। সমস্ত সাহাবাই কেরাম বলে ইব্রাহিম মনে চলে গিয়েছে, এই জন্য সূর্যগ্রহণ হচ্ছে। আমরা ভয় পাচ্ছি। রাসূল বলে সাবধান, খবরদার, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ভূমিকম্পের সাথে মৃত্যুর কোনো সম্পর্ক না। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়েছেন, কিন্তু এটার সাথে এটা মিস করো না। কারণ হচ্ছে আল্লাহ প্রদত্ত যা করে আল্লাহ এটা নিয়ামতের জন্য করে। এই জন্য আজকে এই কথা বলার কারণে আজকে আমি গোলাম রাব্বানী কাশিমের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি হবে, বদনামি করা হবে। আমি একদিনই বলেছি জন্মগ্রহণ করার পরে এই বদনামি আমার মাথার মধ্যে নেব, কলঙ্ক আমার মাথার মধ্যে নিব, দুনিয়ার সমস্ত গালি আমার মাথার মধ্যে নিব, দুনিয়ার সমস্ত কলঙ্ক মাথায় নিতে পারি, মদিনাওয়ালার গায়ে একটা কলঙ্কের দাগ লাগতে দিব না আমরা। ডান হাত তুলে বলো ঠিক কি না? এটা হচ্ছে সুন্নি মুসলমান, সব দিতে পারে, ইমান কোনদিন বিক্রি করতে পারে? জবান খুলে বলুন পারে?